জাতীয় মাছ ইলিশ। জাতীয় মাছ ইলিশ হলেও আমাদের মধ্যবিত্তদের জন্য পাঙ্গাস মাছই জাতীয় মাছ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি রান্না করে ফেলতেছি ইলিশ মাছ। তো আমি ইলিশ মাছ রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে দিয়ে দিয়েছি রসুন বাটাটা দিয়ে আমি আবার ভালো করে মিশিয়ে নিতেছি। একটু ভাজা টাইপ করে নিতেছি। ভাজা হয়ে গেলে আমি এ পর্যায়ে দিয়ে দিব একটুখানি জিরা বাটা। আমার কাছে জিরা বাটাটা না দিলে ভালো লাগে না। আমি বেশিরভাগ তরকারিতে জিরা বাটাটা খুব বেশি পছন্দ করি খেতে। তো আমি জিরা বাটাটা দিয়ে দিয়েছি আর দিয়ে ভালো করে ভেজে নিতেছি, যাতে জিরা বাটার যে একটা গ্রান আছে ওই গ্রানটা চলে যায়। তো এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিতেছি, একটু ভাজা করে নিতেছি। ভাজা করে নিয়ে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণগুলো দিয়ে আমি দিয়ে দিব একটুখানি পানি, যেগুলো দিয়ে আমি মশলাগুলো কষাবো। মশলাগুলো কষালে তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগে। অবশ্য মশলাগুলো যে কোনো তরকারিরই কষাই নিতে হয়। আর আমি যেহেতু জিরা বাটাটা দিয়েছি, জিরার একটা কাঁচা স্মেল থাকে, এটা একটুখানি পানি দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিলে এই স্মেলটা আর থাকে না। এই যে আমার মশলা কষানো হয়ে গেছে, তেলগুলো উপর দিয়ে ভেসে ওঠার পরে আমি ইলিশ মাছগুলা দিয়ে দিয়েছি। মাছগুলা দিয়ে আমি কিছুক্ষণ এভাবে রেখেছিলাম। তারপর আমি উল্টিয়ে অপর দিকটাও দিয়ে দিচ্ছি। তো এই কাজটা একদমই আস্তে করতে হবে, কারণ মাছগুলা চুলায় দেওয়ার পরে একেবারে নরম হয়ে যায়, আর ইলিশ মাছ তো এমনিতেই নরম একটু। তো আমি আস্তে করে উল্টে দিচ্ছিলাম। আমি এই মাছগুলাতে বেশি পানি ইউজ করব না রান্না করার জন্য, অল্প একটু পানি দিয়ে রান্না করে নিয়ে ফেলবো। মাছের সাথে আমি কোনো কিছুই দিব না। তো এই যে আমি উল্টিয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে দিয়েছি। এভাবে করে আমি উল্টিয়ে নিয়েছিলাম। তো এ পর্যায়ে আমি দিয়ে দিব অল্প একটু পানি। এই পানিগুলোর মধ্যে আমি মাছগুলা রান্না করে নামিয়ে ফেলবো। এগুলাতে বেশি পানি দেওয়া লাগে না। তো এই যে আমার মাছগুলা এই অবস্থা, যে বলক চলে আসছে খুব সুন্দরভাবে। এই যে তো এই পানিগুলো শুকিয়ে আসার পরে আমি মাছগুলো নামিয়ে ফেলেছি। এই যে আমার রান্না একেবারে রেডি। খুবই সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও অসাধারণ মজার ছিল। কে এই ইলিশ মাছ খেতে অনেক বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।